Hey everyone, welcome back to my channel. তো আজ আমি শেয়ার করব এই গ্ল্যাম মেকআপ লুকটা। তো লেটস গো। তার জন্য প্রথমে একটা টোনার ইউজ করব। আমি ইউজ করছি সেরেকো ক্ল্যারিফাইং টোনার। ফার্স্টে পুরো ফেসে স্প্রে করে নেব যাতে আমার স্কিনটা সফট আর হাইড্রেটিং হয়ে যায়। তারপর ইউজ করব ময়শ্চারাইজার আমি ইউজ করছি ক্লিনজটা স্নেল মোশন। ভালো করে অ্যাপ্লাই করে নেব পুরো ফেসে। দেন যেহেতু আমার স্কিনে অ্যাকনি প্রবলেম রয়েছে তার জন্য কালার কারেক্টিং করব। ফার্স্টে ডার্ক সার্কেলে আমি একটা অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে নিলাম, আমি ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করব। তারপর একটা পিচ কালার নিয়ে যেখানে যেখানে ব্রোনো আছে, মানে রেড হয়ে আছে, রেডনেস আছে, সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নেব ফিঙ্গারের সাহায্যেই। এরপর যেখানে যেখানে কালার কারেক্টিং করেছিলাম সেখানে হালকা করে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। তারপর সেটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু এটা ফুল কভারেজ ফাউন্ডেশন নয় তাই দুবার অ্যাপ্লাই করছি। সেকেন্ড টাইম পুরো ফেসে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করে নেব। যদি তোমরা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করো তো তাহলে বারবার অ্যাপ্লাই করতে হবে না, একবার জাস্ট অ্যাপ্লাই করলেই খুব ভালো কভারেজ দিয়ে দেবে। তো পুরো ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমরা একটা ব্লেন্ডার নিয়ে নেব। সবসময় ওয়েট ব্লেন্ডার অ্যাপ্লাই করব স্কিনে, কারণ ড্রাই ব্লেন্ডারে প্রোডাক্ট প্রচুর অ্যাবজর্ব করে এবং প্যাচি হয়ে যায়, ব্লেন্ড করতে অসুবিধা হয়। তার জন্য একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে নেব এবং ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর স্কিন টোনের থেকে এক শেড লাইট কনসিলার নিয়ে যেখানে যেখানে হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নেব। ফার্স্টে আন্ডার আই এরিয়াতে এভাবে অ্যাপ্লাই করে নেব। তারপর নোজ অফ দ্য ব্রিজ, চিন, আপার লিপ অ্যান্ড ফোরহেডে অ্যাপ্লাই করে নেব। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা ব্লেন্ডারের সাহায্যে। যেহেতু এরপর আই মেকআপ করব তো তার জন্য আইলিডও অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর ফেসটাকে একটা শেপ দেওয়ার জন্য ইউজ করব কন্ট্যুরের জন্য একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করে নেব। ফার্স্টে চিক বোনে, দেন ফোরহেড, নোজটাকে শার্প দেখানোর জন্য নোজের সাইডে, আর ডবল চিন যাদের থাকে তারা ডবল চিন এরিয়াতে অ্যাপ্লাই করে নেবে। এরপর সেটাকে ব্লেন্ড করবে। আমি যেরকম টেকনিকে ব্লেন্ড করছি সেরকমই, যেমন জ লাইনের নিচের দিকে ব্লেন্ড করবে, মানে প্রোডাক্টটাকে নিচের দিকে ব্লেন্ড করে নিয়ে যাবে। আর যখন জ লাইনে ব্লেন্ড করবে তখন আপার ডিরেকশনে, ফেসের আপার ডিরেকশনে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়ে যাবে। ফোরহেডে যখন ব্লেন্ড করবে তখনও আপার ডিরেকশনেই ব্লেন্ড করবে। এর ফলে কপাল যদি কারোর চওড়া হয় তো ছোট দেখাবে। আর নোজে যখন ব্লেন্ড করবে তখন নিচের ডিরেকশানে, লোয়ার ডিরেকশানে ব্লেন্ড করবে। এরপর যেহেতু বেস মেকআপ কমপ্লিট, তারপর আমরা বেসটাকে সেট করার জন্য পাউডার ইউজ করব, লুজ পাউডার। পুরো ফেসে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। তারপর একটা ব্লাশ অ্যাপ্লাই করে নেব চিকবোনে। যেহেতু বেস মেকআপ হয়ে গেছে এরপর করব আই মেকআপ। তো আই মেকআপের জন্য ফার্স্টে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি যাতে আইব্রোটা বেশি ন্যাচারাল লাগে। তার জন্য আমি ফ্রন্ট এরিয়াতে ব্রাউন কালার অ্যাপ্লাই করছি এবং লেন্থের সাইডে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। দেন ভালো করে কম করে নেব, তাহলে একটা ন্যাচারাল ফিনিশ চলে আসবে। আই মেকআপের আগে বেসটাকে সেট করার জন্য আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। আই মেকআপে ফার্স্টে তো ইনার কর্নারে একটা সিলভার কালারের শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা স্কাই কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর বাকি পুরো আইলিডটাতে একটা
রয়্যাল ব্লু কালার নেভি ব্লু কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আইলিডের উপরে একটা ব্লু কালারের শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর মিডিলটাতে সিলভার কালারের শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আইলাইনার ও মাস্কারা লাগিয়ে নিলেই আই মেকআপ কমপ্লিট। দেন আমি অ্যাপ্লাই করছি আমার ফেসে হাইলাইটার। তো হাইলাইটিং এরিয়াগুলোতে আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ফোরহেড, চিকবোন, নোজ অফ দ্য ব্রিজ, চিন এরিয়াতে ভালোভাবে হাইলাইটিং করে নিচ্ছি।